কায়দা করে বেঁচে থাকতে শেখো, নয়তো সবাই ফায়দা লুটে ভেঙে দিয়ে হারিয়ে যাবে। মানুষের ভালো দেখলে কিছু মানুষের খুব চুলকায়। এরা নিজেরা ভালো কিছু করতে পারবে না, আবার কেউ ভালো কিছু করলে তাদের সহ্য হবে না। বলেছিলাম তোমার সুখের জন্য আমি সব ত্যাগ করতে পারবো, কিন্তু কখনো ভাবিনি তোমার সুখের জন্য তোমাকেই ত্যাগ করতে হবে। হাজারটা সুখের স্মৃতি একটি কষ্টকে মুছে ফেলতে পারে না, কিন্তু একটা কষ্ট হাজারটা সুখের স্মৃতিকে মুছে ফেলতে পারে, এবং এটি বাস্তব। সরল অঙ্কের ফল এবং সরল মানুষের জীবনের ফল বেশিরভাগ ক্ষেত্রেই শূন্য হয়, কারণ সবকিছুর সাথেই যোগ বিয়োগ গুণ অবশেষে ভাগ করে ফলাফল শূন্য হয়ে যায়। মন খারাপ হলে নিজেই নিজেকে সান্ত্বনা দিয়ে মন ভালো করার চেষ্টা করুন, কারণ আজ যাকে মন ভালো করার কারণ হিসেবে বেছে নেবেন, কাল হয়তো সেই আপনার সবচেয়ে বেশি মন খারাপের কারণ হয়ে চলে যাবে। মানসিক যন্ত্রণা থেকে আর বড় যন্ত্রণা কিছুই হতে পারে না। এই যন্ত্রণা শুধু মনটাকে কষ্ট দেয় না, মস্তিষ্কটাকেও সাথে নষ্ট করে দেয়। একটা মানুষ যখন মানসিকভাবে ভেঙে পড়ে, তখন সঠিক সিদ্ধান্তটাও সে নিতে পারে না। স্বার্থ যেখানে শেষ হয়, অবহেলা সেখান থেকেই শুরু হয়। সেই সম্পর্কটাই দীর্ঘস্থায়ী হয়, যে সম্পর্কে দুজন দুজনকে পেয়ে বেটার কাউকেই খোঁজে না। ভালোবাসা মানেই তুমুল ঝগড়ার পরে কে আগে সরি বলবে তার অপেক্ষায় থাকা। তোমার কষ্টগুলো যখন রাগে পরিণত হবে, তখনই সবাই খেয়াল করবে, আর তখনই তুমি হয়ে যাবে খারাপ মানুষ। জীবনে আর যাই করুন, অশিক্ষিতের সাথে কখনো ঝগড়া করবেন না। জিততে তো পারবেনই না, উল্টো আপনার নিজের সম্মানহানি করবে। বিবেক যখন ঘুমিয়ে, আবেগ তখন ভুলের পর ভুল করে যেতে থাকে। পরবর্তীতে সেই ভুলের মাসুল সারা জীবন দিলেও কম পড়ে যায়। কখনো কখনো মানুষকে ক্ষমা করা অসম্ভব মনে হতে পারে, তবু অসম্ভবকে সম্ভব করুন, সীমাবদ্ধতাকে অতিক্রম করুন, জয় করুন নিজের রাগকে, ক্ষমা করতে শিখুন। ক্ষমায় আসল শক্তি। ইচ্ছা শক্তি, সাহস থাকলে সবকিছু সম্ভব, অসম্ভবের কিছু নেই। জীবনের প্রথম প্রেমটা সবসময় খাঁটি হয়, কিন্তু দুঃখের বিষয় হলো সেটা ভুল মানুষের সাথেই হয়, আর পরেরটা ভুল সময় হয়। যদি চলে যেতে চাও, যেতে পারো, পথ আগলে তো দাঁড়ায়নি। আঘাত হয়তো ঠিকই পেয়েছে, কষ্টগুলো তোমায় জানায়নি। যত দূরে যেতে চাও যেতে পারো, নির্দ্বিধায় ছিঁড়ে সম্পর্কগুলো। অবহেলার কাটাছেঁড়া দাগ সব না হয় আমারই হলো। বিশ্বাসটা সবার কাছে জমা রাখা যায় না, যে বিশ্বাসে মর্যাদা দেয় তার চেয়ে পৃথিবীতে আপন আর কেউ হয় না। কেউ যদি তোমাকে রিজেক্ট করে, তাহলে দুঃখ পেও না, কারণ কিছু মানুষ দামি জিনিস ছেড়ে সস্তা জিনিসের পেছনে ছোটে। জীবনের জন্য প্রাণ জরুরি, বাঁচার জন্য উদ্দেশ্য জরুরি। আমার কাছে যতই দুঃখ থাকুক না কেন, তোমার মুখের হাসিটা খুব জরুরি। সন্দেহ মানুষের মন থেকে সুখ কেড়ে নেয়। সন্দেহ একটি মানসিক রোগ, যা শুধু আপনাকেই না, আপনার চারপাশের মানুষজনকেও একটা অস্বস্তিকর পরিবেশে ঠেলে দেয়। অহেতুক সন্দেহ সম্পর্কে ভেদাভেদ সৃষ্টি করে। জীবনের 3টি মন্ত্র: আনন্দে প্রতিক্রিয়া করো না, রাগে উত্তর দিও না, দুঃখতে বিচার করো না। ভালোবাসা সেটাও আজকাল ওয়াইফাইয়ের মতো হয়ে গেছে। যতক্ষণ পাশে থাকবেন ততক্ষণ কানেক্টেড, দূরে গেলেই সার্চিং নেটওয়ার্ক। যেদিন লোকে জানতে পারবে তোমার পকেটের টাকা খতম, সেদিন তুমি জানতে পারবে যাদের তুমি আপন ভাবতে তারা আসলে কেমন। যার মা আছে সে কখনো গরিব নয়। পৃথিবীর সবচেয়ে নিম্নমানের অহংকার হচ্ছে শারীরিক সৌন্দর্য নিয়ে করা অহংকার। সত্যের অনুসন্ধান করতে হয়। গুজব তো বাড়িতে বসে থাকলেও ঠিক সবার কাছে পৌঁছে যায়। মানুষের চোখে রব হওয়ার চেষ্টা না করে রবের চোখে মানুষ হওয়ার চেষ্টা করুন। আপনি শুধুমাত্র একজন ব্যক্তির উপর সম্পূর্ণ ভরসা করে দেখুন, সেই ব্যক্তিটি কারো উপর ভরসা না করার চরম শিক্ষাটি আপনাকে দিয়ে যাবে। চিন্তার ঋণ আর প্রেম কেউ করতে চায় না, হয়ে যায়। যে মানুষের মধ্যে প্রকৃত মনুষ্যত্ব আছে, তার চিন্তা ভাবনা হবে এমন: জীবনে আমি যা কষ্ট পেয়েছি সেই কষ্ট যেন আর কেউ না পায়, আর আমি যা সুখ পেয়েছি সেই সুখ যেন সবাই পায়। বাড়ির ঝগড়ার কথা, পরোপকারের কথা এবং স্ত্রীর সাথে হওয়া ব্যক্তিগত কথা কখনো বাইরের কাউকে বলা উচিত নয়। যে ব্যবহার তুমি অন্যের কাছে আশা করো না, সেই ব্যবহার তোমার অন্যের সাথে করা উচিত না। সত্যি কি ভালো থাকে তারা, অন্যকে ঠকিয়ে জিতে যায় যারা? টাকা আপনাকে সুখ কিনে দেয় না, কিন্তু অর্থের অভাব অবশ্যই আপনাকে দুঃখ কিনে দেয়। টাকা থাকলে গোটা পৃথিবীর সাক্ষাৎ নিতে চায়, আর টাকা না থাকলে আপনজনেরাও পরিচয় দিতে লজ্জা পায়। অশিক্ষিত লোকের লোভ কম, শিক্ষিত লোকের লোভ বেশি, এটাই পরীক্ষিত। নারী যদি মা হয় শ্রদ্ধা করো, যদি স্ত্রী হয় মর্যাদা দাও, যদি বোন হয় স্নেহ করো, যদি কন্যা হয় তবে গর্ব করো, যদি কেউ না হয় তাহলে সম্মান করো। মেয়েদের ডিভোর্সের অন্যতম কারণ হলো অতিরিক্ত জেদ, পরকীয়া, ধৈর্য কম হওয়া, স্বামীর মুখে মুখে তর্ক করা ও বাবার বাড়ির কুপরামর্শ। স্বামীর কাছে নির্যাতিত হওয়া একজন স্ত্রী বোঝে টাকা নয়, একজন ভালো স্বামীর মূল্য কত। এখন এমন হয়ে গেছে, গরিব স্বামীর স্ত্রী স্বামীর কাছে টাকা চায়, আর ধনী স্বামীর স্ত্রী স্বামীর কাছে ভালোবাসা চায়। তোমার পায়ে যদি জুতা নাও থাকে, কিন্তু হাতে বই যেন অবশ্যই থাকে, কারণ জুতা তোমায় কিছুটা পথ চলতে সাহায্য করবে, কিন্তু বই তোমার জীবন গঠন করতে সাহায্য করবে। বেঈমান আর স্বার্থপর লোক কখনো নিজের ভালো ছাড়া অন্যের অনুভূতি বোঝে না। একটা অহংকারী মানুষ নিজের ভুল তখনই বুঝতে পারে যখন ভুলের কারণে তার জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায়। তুমি যদি তোমার জীবনকে ভালোবাসো, তাহলে সময়ের অপচয় করো না, কারণ তোমার জীবনটা সময়ের সমষ্টি দ্বারা সৃষ্টি। মানুষের জীবনে সব থেকে বেশি যে জিনিসটা প্রয়োজন তা হলো ধৈর্য। খুব ভালো সময়ে ধৈর্যের প্রয়োজন,
খুব খারাপ সময় ধৈর্যের প্রয়োজন। ধৈর্যহারা হলেই সর্বনাশ। পুরুষ কোনোদিন প্রিয়জন হয় না, মৃত্যুর আগ পর্যন্ত প্রয়োজনই হয়ে থাকে। প্রয়োজন মেটাতে না পারলে কারো বন্ধুও হতে পারে না। জীবন থেকে যা হারিয়ে যায় তা সুন্দর, সেটা হোক ভালোবাসা কিংবা সময়। বড় হওয়ার সাথে সাথে খুশিগুলো কমে যায়। আগে যাকে 2 টাকা দিলে খুশিতে আত্মহারা হয়ে যেত, এখন সে 2000 টাকা পেলেও আগের মতো খুশি অনুভব করে না। যে সংসারে মা বাবারা পক্ষপাতিত্ব করে কোনো এক সন্তানের পক্ষ নেয়, সে সংসারেই বিশাল ঝামেলা বিরাজ করে। এই পৃথিবীতে কেউ টাকা ব্যয় করে সম্মানের জন্য, আবার কেউ সম্মান বিক্রি করে টাকা উপার্জনের জন্য। সবসময় আপনি আপনার সন্তানের সাথে ভালো ব্যবহার করুন। আপনার ভালো ব্যবহারের কারণে আপনার সন্তান অন্যজনের সাথে ভালো ব্যবহার করবে। আপনি মরে গেলে আপনার সম্পত্তি সবাই ভাগাভাগি করবে, কিন্তু আপনার কবরের শাস্তির ভাগ কেউ নিতে আসবে না। তাই হারাম রোজগার পরিত্যাগ করুন। পরের সমালোচনা না করে নিজের সমালোচনা করুন, এতে করে আত্মা শুদ্ধ ও পবিত্র হবে। সম্পর্ক তৈরি করা হলো ঋণ নেওয়ার মতোই সহজ, কিন্তু সম্পর্ক টিকে রাখাটা ঋণের কিস্তি দেওয়ার মতোই কঠিন।